মাত্র 10 মিনিট, এরই মধ্যে তুমি শিখে নিতে পারবে সেমিস্টার পদ্ধতিতে কিভাবে পরীক্ষা দিতে হবে তার প্রস্তুতি। একাদশ শ্রেণীতে যারা পড়ছো তারা জেনে নাও কিভাবে পড়তে হবে এবং দেখে নাও এই ক্লাসে কি আলোচনা হবে। বাংলায় বলবো এবং প্রত্যেকটা জিনিসই ভালো করে বিশদে ব্যাখ্যা করব। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ক্লাস 11, দ্য রিম অফ ইংলিশ বি, তাদের জন্যে এই ক্লাস। দ্য সেকেন্ড কামিং, আ পোয়েম, একটি কবিতা, উইলিয়াম বাটলার ইয়েটস। কবিতাটা দেখো, তোমাদের কাছে বই আছে, ভালো করে পড়ো, আমার সাথে পড়ো, আমি ডিটেলস তোমাদের কাছে এক্সপ্লেন করছি, বুঝিয়ে বলছি। উইলিয়াম বাটলার ইয়েটস আমাদের পোয়েট, উনি লিখেছেন। প্রথম 5টা লাইন্স দেখো, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডনিং গায়ার, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। ঘুরপাক খাচ্ছে প্রচণ্ডভাবে, যেভাবে জাঁতা কলে যেভাবে ঘুরপাক খায় সেরকমই ঘুরপাক খাচ্ছে সেই পাখি ফ্যালকন। সেই পাখি কি করছে? শুনতে পাচ্ছে না তার ট্রেনার ফ্যালকনার, তাকে শুনতে পাচ্ছে না। থিংস ফল অ্যাপার্ট, সমস্ত জিনিস এদিক ওদিক হয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, কেন্দ্র তাকে ধরে রাখতে পারছে না। মিয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, শুধুমাত্র যেন অরাজকতা পৃথিবীতে খোলা হয়েছে, পৃথিবীতে নেমে এসেছে, ধেয়ে এসেছে। লুজড আপন বলতে আমরা আলগা হয়ে গেছে বা ঢিলে হয়ে গেছে, শুধুমাত্র অ্যানার্কি, অরাজকতা। দ্য ব্লাড ডিমড টাইট ইজ লুজড, ব্লাড ডিমড টাইট অর্থাৎ ব্লাড ক্লট হয়ে গেছে, রক্তামাখা একটা ঢেউ যেন সেও আলগা হয়ে গেছে, অর্থাৎ পৃথিবীর বুকে ধেয়ে পড়ছে, আছড়ে পড়ছে। অ্যান্ড এভরিওয়ার, এবং সর্বত্র। তাহলে কি বুঝতে পারছি? যে যুদ্ধ পরিস্থিতি, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ এবং বলশেভিক যুদ্ধ, এই সমস্ত যুদ্ধ হওয়ার পরে পৃথিবীর বুকে কি পরিবর্তন এসেছে, মানুষ যেন অরাজকতায় ছড়িয়ে পড়েছে, ললেসনেস, অ্যানার্কি চারদিকে সেই রকম হয়ে উঠেছে। সেই পরিস্থিতিতে ডব্লিউ.বি. ইয়েটস বললেন না, কিছু করতে হবে, কিছু লিখতে হবে, সেই কবিতা লেখা হলো। তা প্রথম আমরা 5 লাইনে এই খবরটি পেলাম। তারপরে দেখো, পিকচার অফ এ ফ্যালকন, একটা পাখি দেখো, যেই পাখি আমরা বললাম সে ঘুরে বেড়াচ্ছে এবং সে তার ট্রেনার দেখো, আমরা দেখতে পাচ্ছি ট্রেনারের কাছ থেকে দূরে চলে যাচ্ছে। বিশ্ব, পৃথিবী যেন অনেক দূরে চলে যাচ্ছে, কেন্দ্র তাকে ধরে রাখতে পারছে না। গ্লসারি বলতে এখানকার যে ওয়ার্ডগুলো যেগুলো মিনিং দিয়েছে দেখো, গায়ার, আ স্পাইরাল অর ভোর্টেক্স, আ সিরিজ অফ ওভারল্যাপিং সার্কেলস। ফ্যালকনার হচ্ছে আ কন্ট্রোলার অর মাস্টার অফ ফ্যালকনস, আমরা বুঝতে পারছি এখানে গড। অ্যানার্কি বলছে ক্যাওস বা রিভল্ট বা ডিসঅর্ডার বা অ্যাবসেন্স অফ অথরিটি। ডিমড বলতে ক্লাউডেড বা ডার্কেন্ড, অন্ধকার নেমে এসছে। দেখো পিকচার অফ এ গায়ার, যারা গায়ার শব্দটার সঙ্গে পরিচিত হতে পারছো না, দেখো ছবি দেখে বোঝো। লাইন 6 to 8, দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড। সেরিমনি, আমরা যে উৎসব করি সেই রকমই সেরিমনি, কিসের না? ইনোসেন্স, বা আমরা বুঝতে পারবো নিষ্পাপ, যারা খুবই সতেজ বা নিষ্পাপ বা যারা প্রকৃত বা সঠিক, তারা এখন যেন ডুবে গেছে, ড্রাউন্ড। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, যারা উৎকৃষ্ট, যা কিছু ভালো, সে যেন কনভিকশন, তার মধ্যে বোঝানো পড়ানো হচ্ছে না। হোয়াইল দ্য ওয়ার্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, ওয়ার্স্ট বলতে যারা খারাপ, যারা নিকৃষ্ট, তারা যেন বেড়ে উঠেছে, ফুলে ফুঁপে উঠেছে। এখান থেকে গ্লসারি দেখো, ওয়ার্ড মিনিং দেখো। কনভিকশন বলতে কনফিডেন্স বা অ্যাসিওরেন্স, প্যাশনেট বলতে লাভিং, বেস্ট পিপল, সমস্ত ভালো মানুষদের কথা বলা হচ্ছে, উৎকৃষ্ট দরে যারা মানুষ তাদেরকে বলা হচ্ছে। এটা নাউন ফর্মে, বেস্ট একটি অ্যাডজেক্টিভ কিন্তু নাউন হিসেবে ব্যবহার হয়েছে, কমন নাউন। ইন্টেন্সিটি বলতে স্ট্রেংথ। এবার সেকেন্ড স্ট্যান্ডার দিকে যাব। ফার্স্ট স্ট্যান্ডারে পেলাম যে বিশ্বযুদ্ধ, সেই যুদ্ধের পরে পৃথিবীতে ললেসনেস নেমে এসছে। এবার সেকেন্ড স্ট্যান্ডাতে আমরা যাব, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? লিভিলিশন, একটা যেন কিছু প্রকাশ হবে এবং সেটা একটা ভিশন বা দৃষ্টি কবি দেখতে পাবেন। সেই দৃষ্টির পরে যেন বেথেলেমের দিকে, যেখানে জেসাস খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন, সেখানের দিকে যেতে হচ্ছে। অর্থাৎ ফার্স্ট স্ট্যান্ডার থেকে সেকেন্ড স্ট্যান্ডার কীরকম ডিফারেন্স আমরা সেটা দেখতে পাবো। লাইন 9 to 10, শিওরলি সাম রেভিলেশন ইজ অ্যাট হ্যান্ড। রেভিলেশন বলতে বুঝতে পারছি সারপ্রাইজ বা ডিসক্লোজার বা শক, অর্থাৎ কিছু যেন প্রকাশ পাচ্ছে, সেই প্রকাশটা খুবই শীঘ্রই, খুবই হাতের কাছে। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, তাহলে কবির মনে হচ্ছে, ডব্লিউ.বি. ইয়েটসের মনে হচ্ছে যেন সেকেন্ড কামিং খুবই কাছে এসে গেছে, এই হাতের ধরা, নাগালের মধ্যে। আমরা বুঝতে পারছি রেভিলেশন, সারপ্রাইজ বা ডিসক্লোজার, শক, আর অ্যাট হ্যান্ড বলতে ভেরি নিয়ার।
নেক্সট লাইন 11 to 15, দ্য সেকেন্ড কামিং হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, অর্থাৎ সেকেন্ড কামিং খুব অবাক হয়ে হঠাৎ করে যেন পোয়েট বলে বসলেন, তখন সঙ্গে সঙ্গে কি হলো, মানে বলতে না বলতে, হার্ডলি বলতে বলতে না বলতেই, হার্ডলি দোজ ওয়ার্ডস আউট, অর্থাৎ সেইগুলো উচ্চারণ করার সাথে সাথে, হোয়েন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মুন্ডি ট্রাভেলস মাই সাইট, সাইট বলতে ভিশন বলেছিলাম, অর্থাৎ পোয়েটের সেই ভিশন, সেটাকে যেন কেউ একটা ট্রাভেল কষ্ট দিল, সেটা কি না, হোয়েন আ ভাস্ট ইমেজ, একটা বিশাল বড় বড় একটা ইমেজ, মূর্তি বা ছবি, সেটা কি না স্পিরিটাস মুন্ডি, আমরা স্ফিংসকে জানি, সেই স্ফিংস তারই মতো একটা, সে যেন এসে পোয়েটের যে দৃষ্টি, যে ভালো কিছু হবে, সেকেন্ড কামিং আসবে, সেটাকে যেন নাড়া দিল, সেটাকে যেন কষ্ট দিল। সামহেয়ার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট, মরুভূমির বুকে কোথায় যেন এরকম ভেসে উঠেছে, আর শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ আ ম্যান। তাহলে স্ফিংস হচ্ছে যারা খুবই বুদ্ধিমত্তার প্রতীক, তা হচ্ছে একটা লায়নের শরীর, সিংহের শরীর আর মানুষের মাথা, আর গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান। তার দৃষ্টি কীরকম না, তার দৃষ্টি হচ্ছে সেই পিটিলে সানের মতো ক্রুয়েল এবং ব্ল্যাঙ্ক, সেটা অর্থাৎ অন্ধকার, সেই দৃষ্টি ওই রকম নিয়ে কবির যে দৃষ্টিভঙ্গি, কবির যে ভিশন, সে অন্তর্দৃষ্টি বা ইনার ভিশন যেটাকে বলা হচ্ছে, তিনি যে মনশ্চোখ দিয়ে দেখতে পাচ্ছিলেন, মনশ্চক্ষু যেটা মানসিক চোখ বলা হচ্ছে বা আভ্যন্তরীণ চোখ, সেই দিয়ে যে উনি বুঝতে পারছেন, তাকে যেন কষ্ট দিচ্ছে, তাকে যেন সে সেকেন্ড কামিং যে ভাবছিলেন তাকে যেন আঘাত করছে। গ্লসারি দেখো, ভাস্ট বলতে লার্জ, এক্সপান্সিভ, স্পিরিটাস মুন্ডি হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, তার মিনিং হচ্ছে স্পিরিট, ওয়ার্ল্ড স্পিরিট, তার মানে আমি স্ফিংস বলছিলাম যে বুদ্ধিমত্তার প্রতীক, আর হচ্ছে পিটিলেস হচ্ছে উইদাউট মার্সি বা ক্রুয়েল, গেজ বলতে লুক। এরপরে দেখো পিকচার অফ স্ফিংস, আমি আগেই বলেছি তারই ঘটনা দেখো। এরপর লাইন 16 to 20, ইজ মুভিং ইট স্লো থাইস while all about it real shadows of the indignant desert bird, ওই যে ডেজার্ট বার্ডস, ওই যে বার্ডটা এলো, সে এসে কি করছে না, চারদিক ঘুরপাক খাচ্ছে, রিল হচ্ছে, এবং তার নাচ, সেই দৌড় সবাইকে যেন একটা আতঙ্কের মধ্যে ছায়া এনে দিচ্ছে। দ্য ডার্কনেস ড্রপস এগেইন, হঠাৎ করে আবার মনে হলো যে অন্ধকার নেমে এলো, সেই যে ললেসনেস ছিল তারই মতো হলো। বাট নাও আই নো দ্যাট 20 centuries অফ স্টোনি স্লিপ, এখন উনি বলতে পারছেন যে 2000 বছর যে মানুষ অন্ধকারে শুয়েছিল, ঘুমিয়েছিল, তার যে সে অরাজকতা, সেই যে মানুষের অন্ধকারের মধ্যে ছিল, সে যেন আবার নেমে আসছে। ওয়ার ভেক্সড টু নাইট মেয়ার বাই এ রকিং ক্যাটল, অর্থাৎ যেন দিবা স্বপ্নের মতো হঠাৎ করে সে কষ্ট পেল এবং সে যেন নাড়া পেল এবং সরে গেল। এই দেখো ডেজার্ট বার্ড, আমরা ডেজার্ট বার্ড বলতে আমরা জানি সেরকমই একটা বার্ড, যেটা ভালচার বা শকুনকে বলতে পারি আমরা। এরপরে দেখো গ্লসারি, রিল, স্পিন বা টার্ন, ইন্ডিগনেট, সোইন, অ্যাঙ্গার অর অ্যানয়েন্স, ভেক্সড বলতে অ্যানয়েড, আর রকিং ক্যাটল শেকিং স্ট্রাকচার, অর্থাৎ সেই স্ট্রাকচার যে ইমেজ ছিল সে যেন এবার নষ্ট হয়েছে, কষ্ট পাচ্ছে। এবার দুটো লাস্ট লাইন সে হচ্ছে কি, অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, সেই যে রাফ বিস্ট কোনটা, সেই যে ডেজার্ট বার্ড, সে যে কি এলো, ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, সব শেষে যেন তারই এসে গেল, তারই সময় এসে গেল। স্লাউচেস টুয়ার্ডস বেথলেম টু বি বর্ন, অর্থাৎ পোয়েট বলছেন সে সেই বেথলেমের দিকে চলে যাচ্ছে, যেন নতুন করে আবার কি হবে, সেই বেথলেমই কি জন্ম নেবে, জিসাস ক্রাইস্টের পুনর্জন্ম হয়েছিল, তিনি কি সেইভাবে আবার জন্ম নেবেন, না অন্ধকার আচ্ছন্ন আবার জেগে উঠবে, সেই সমস্ত নিয়ে কবি সন্দেহে, তিনিও এখানে একটা অ্যালিগোরিক্যাল কোয়েশ্চেন, এরকমই একটা কোয়েশ্চেন আমাদের কাছে রেখে দিয়েছেন। বেথলেম, রিমেম্বার টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব কলকাতা টিউটোরিয়াল, তোমরা সবাই এটা করবে, না হলে তোমরা নতুন নতুন শিখবে কি করে। এবার গ্লসারি হচ্ছে স্লাউচেস, মুভস ইন আ ড্রুপি লেজি স্লো ফ্যাশন, often refers to the bad posture and slow shuffling motions. Bethlehem biblical city in Israel, Palestine, where Jesus was born. তোমাকে ডিসকাস করলাম। এবার দেখো সামারি অফ দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা, পড়ে নাও সামারি অফ দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা, সামারি অফ দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা, ভালো করে পড়া, একদম কবিতায় আমি যা বললাম সেটাই লেখা আছে। থ্যাংক ইউ। এইভাবে অনেক আলোচনা করব, প্রশ্ন উত্তর নিয়ে আসবো এবং 100-এরও বেশি এমসিকিউ বলবো, যেভাবে তোমরা সেমিস্টারের পদ্ধতিতে পরীক্ষা দেবে। থ্যাংক ইউ অল।